নাই তেল নাই কথা আমার থেকে ফর্সা মনে হয় আর কি আপনার অবশ্যই ফর্সা আমি কি কালা আজকে বেশি তুলি নাই ভাই, আজকে সবচেয়ে কম তুলেছি। ওসা আপনার বান্ধবী একটু ভালো লাগছে ফর্সাটা ছিল ভালো লাগছে। গাইস চলে আসছি হলো রমনা পার্কে। তো আমাদের শুভ নববর্ষ 1433 কিন্তু শুরু হয়ে গেছে গাইস। রমনা পার্কে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো এইখানে দেখেন খুব সুন্দর করে সাজাইছে, তো একটু দেখি। দেখেন এখানে কিন্তু সবাই ছবিটি উঠাচ্ছে আর কি। আমিও একটা ছবি উঠবো। কি লিখবেন? ফ্রিতে না টাকা দিয়ে? আমি লিখছিলাম, আমার বিরক্ত লাগে। এখানে আছে একতারা, আছে একতারা। টুং টুরু টুং টুরু টুং টুং। যদি শাড়ি পরা যদি আপনি পাতি দেখতে চান তাহলে আপনি এখানে আসতে পারেন। দেখেন যে এখানে ছবি তোলার সব হিরিক বেজে গেছে। আসলে একা একা ঘুরলে আসলে ইতিমিতি মনে হচ্ছে। শাড়ির পরে একটা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে যদি নিয়ে আসা যাইতো। বা ভাই কানাছে প্রচুর লোক। দেখেন এখানে আবার কি ভাই, এটা কিসের ভাই? তালের। কয় টাকা করে দাম? ভাই রে ভাই, এমন একটা মানুষ নাই যে শাড়িটারি পরে আসে নাই, পুরাই অস্থির। এখানে দেখবেন গাইজ, দেখেন এখানে কিন্তু প্রচুর, মানে ছবি তোলার জন্য এটাই উপযুক্ত জায়গা। এবং আনাচে কানাচে মানুষজন ভর্তি। এখন একটু ওই ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। আসলে জায়গায় পাওয়া কঠিন আর কি, প্রচুর হাঁটাই ঝামেলা। এখনই যদি এই অবস্থা হয় তাহলে ভাবেন যে মাগরিবের কাছাকাছি গেলে তখন পরিস্থিতি কেমন হবে। এতদিন কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে খুব একটা ছুটি থাকতো না, কিন্তু এখন যেহেতু ছুটি দিয়ে দিছে, যাই হোক এখানে কিন্তু প্রচুর 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 আপনারা চলে আসছে, বিশেষ করে ছবি তোলার জন্য। আচ্ছা আপু, আপনারা যে একটা ছবি তুলতেছেন, ধরেন অন্য দিন তো মানুষ কম থাকে, তো আজকে তো মানুষ বেশি থাকে, তো আজকে ছবি তোলার মধ্যে মজা কেন বেশি মনে হচ্ছে? মজা বেশি না, এছাড়া বের হতে দিবে না বাসা থেকে। ও আচ্ছা আচ্ছা, ওনারা বলতেছে আজকে যেহেতু বের হতে দিছে আর শাড়ি পরছেন, তাই না? অন্য দিন তো শাড়ি পরা হয়। শাড়ি পরে একা বের হতে দিবে না। আচ্ছা, ধরেন অন্য দিন তো আপনারা যখন রমনাতে আসেন তখন ছবি তোলেন, তো আজকে তো ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি মানুষ, তো আজকে কেন ছবি বেশি তুলতেছেন, আর কারণ কি? আজকে বেশি তুলি নাই ভাই, আজকে সবচেয়ে কম তুলেছি। আজকে সবচেয়ে কম? এমনি সবচেয়ে বেশি তুলি, আজকে আপনি মনে হয় কম তুলছেন, বেশি করে তোলেন। গাইস, এখন মনে হয় অনেকের ক্ষুধা লেগে গেছে, তো এই জন্য একটু ছবি টবি কম উঠাইতেছে। তো আমারও ক্ষুধা লাগছে আর কি, যেহেতু দুপুর হয়ে গেছে, খাইতে হবে। তো দেখেন একটু মানুষজন একটু কম, তবে ছবি তোলা মানুষের কিন্তু অভাব নাই। আর যারা যারা রমনাতে আসতে পারেন নাই, মূলত তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানাইছি, যে রমনাতে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে কত মানুষ আছে আর কি। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলবেন? আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে আপনারা শাড়ি ড্রেস, ভাইয়া কোথায়? হ্যাঁ ভাই নাই, ভাই কি বিদেশে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকাল থেকে কত হাজার সেলফি উঠছেন? অনেক। কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে। ও মাই গড, নারায়ণগঞ্জ থেকে আসছেন? তা আমি তো যে পাবলিক প্লেসে ভিডিও বানাই, আজকে তো পহেলা বৈশাখ, তো আজকে বাংলার কত সাল পড়লো বলেন, যেহেতু আজকে পহেলা বৈশাখে আসছেন? জানি না। জানেন না? আপনার বান্ধবী জানেন? আপনি জানেন? বলতে পারবো না ঠিক। এটাই হলো বাঙালি, বুঝলেন? যেমন কাছে পহেলা বৈশাখ পালন করতেছে, কিন্তু কত সাল পালন করতেছে এটা জানে না। আপনি জানেন? আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আপনি বলেন, আপনি যেহেতু জানেন। হুম বলেন। হ্যাঁ, আমি তো না জেনে অবশ্যই প্রশ্ন করবো না, আমি অবশ্যই জানি। শুনেন, না জেনে তো প্রশ্ন করেন না, বাট আপনি বলেন, আপনি তো আমাদের করেন, আমি আপনাকে করলাম। আপনি তো জানেন না, তাহলে আমাদের উত্তর হইছে কিনা না হইছে সেটা আপনি কিভাবে? এটা হলো, আমি বলি, আপনার মুখস্থ করে রাখেন, এটা হলো 1433 সাল পড়লো আজকে প্রথম দিন, বুঝলেন? তো কেউ বললে বলে দেবে। তো ভালো থাকেন, টাটা। অবশ্য আপনার বান্ধবী একটু ভালো লাগছে, ফসলটা ছিল ভালো লাগছে। গাইস, দেন ভালো লাগে নাকি? আমরা একটু মজা টজা করলাম, দুষ্টুমি করলাম। তো এরকম কিন্তু সুন্দরী মেয়ে কিন্তু অসংখ্য আছে আর কি। মেয়ে মানুষও কিন্তু ফটোগ্রাফার হয়ে গেছে আজকে, প্রচুর মেয়ে মানুষ ফটোগ্রাফার দেখবেন যে
যাই হোক গাইজ, আমরা সামনে অগ্রসর হচ্ছি। সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা আপু শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আপুর নাম কি? প্রাপ্তি। আচ্ছা আচ্ছা। তো আজকে কখন আসছেন? আসছি কিছুক্ষণ আগে, এখন তো মনে হচ্ছে এসে ভুল করছি। এত ভিড়। ও গাইজ, এই আপুকে সুন্দর কি দেখাচ্ছে ক্যামেরার মধ্যে? আমার থেকে ফর্সা মনে হয় আর কি। যাই হোক, আপনার থেকে অবশ্যই ফর্সা। আমি কি কালা? হ্যাঁ, এটা বলতে আমি তো মনে হচ্ছে আমার থেকে একটু কালা। কি বলেন, দেখতে লাগতেছে? আচ্ছা যাই হোক আপু, আজকে বাংলার কত সাল পড়ছে বলেন? 1433। ওরে ভাই, মুখস্থ করে আসছেন না নাকি? না, এটা জানি। ওনারা কিন্তু জানতো না আর কি, হয়তো কেউ বলে দিচ্ছে। আপনি বলছেন নাকি? কেউ পারে না, এই লোক এই দুজন পারছে, তাহলে এরা। না, আশ্চর্য। গাইস, এতক্ষণ ব্লগ করার পরে তো আমি আসলে ব্লগটা শেষের মুহূর্তে নিয়ে আসছি। তো আমি আপনাদের সতর্কবার্তা হিসাবে আপুর কাছ থেকে একটা কথা শুনতে চাই। তো আপু, এই অডিয়েন্সদের একটা সতর্কবার্তা করে দেন আজকে। সতর্কবার্তা, এই যে কারেন্ট নাই, তেল নাই। তেল নাই, ওটা না, ওটা না। গ্যাস নাই। আমি সতর্কবার্তা বলতেছি যে ধরেন আজকে যদি কোনো ছেলে কোনো মেয়েকে দেখে পছন্দ করে, আর এগুলো তো randomly সে তো পছন্দ। বাস্তব জীবনে এটা হারাই যাবে। নিতে পারবে না। ধরেন আজকে তো বেশিরভাগ মানুষের মেকআপ করে, মেয়েরা মেকআপ করে আসছে। তো একে যদি পছন্দ করে যদি গার্লফ্রেন্ড বানায়, মেকআপ কি ছেলেরা করবে? কি পায়েও করে নাকি? তো সেটাই তো বলতেছি যে আজকে দেখে যদি মেয়ে পছন্দ করা যায়, তো পরে আর তো পছন্দ হবে না। এই জন্য বলতেছি ছোট ভাই ব্রাদার যারা আছেন, তারা আজকে কোনো মেয়েকে দেখে পছন্দ করে বিয়ের সাথে সিদ্ধান্ত নেবেন না। তো আপনাদের জন্য এটাই সতর্কবার্তা। বাই বাই, টাটা।